আসসালামু আলাইকুম। আমার বাম পাশে আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব এখন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছেন আমাদের সাহসী নারী ফাতেমাতুজ জোহরা রেসা। বাগেরহাট 2 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমরা দলের পক্ষ থেকে তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছি। আপনারা জানেন যে আগামী এই জাতীয় নির্বাচন এটি একটি ঐতিহাসিক নির্বাচন, কারণ এই নির্বাচনে শুধুমাত্র এমপি নির্বাচিত হবে না, এই নির্বাচনে আরো একটি ফয়সালা হবে, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মানুষের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের এবং রাষ্ট্র সংস্কারের যে একটা ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নের জন্য রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আগামী যে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণপরিষদ আপনার একটি এই জাতীয় সংসদীয় গণপরিষদ হিসেবে কাজ করবে। সেই সংসদে সংস্কারের পক্ষে আন্দোলন সংগ্রামের প্রতিনিধিত্বকারী সংগঠন গণ অধিকার পরিষদেরও প্রতিনিধিত্ব থাকবে। সারা বাংলাদেশের ট্রাক মার্কা আমাদের যে সমস্ত তরুণ প্রার্থীরা কাজ করছে তাদের মধ্যে নারীদের অংশগ্রহণ প্রত্যেক দলেই খুব কম। সেই কারণে আমরা আমাদের অতীতের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে দলের যে ডেডিকেশন, সাহসী ভূমিকা এবং আমরা যেই সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি নারীরা আমাদের ঢাল হয়ে তলোয়ার হয়ে আমাদের ভাইদেরকে রক্ষা করেছে, তাদের মনে সাহস জুগিয়েছে। তাই আমরা গণ অধিকার পরিষদ থেকে বাগেরহাট 2 আসনে ফাতেমাতুজ জোহরাকে ট্রাক মার্কায় আমাদের দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করেছি। আমরা বাগেরহাটের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে তরুণরা নেতৃত্ব দিয়েছে, তরুণরা পরিবর্তন এনেছে, আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণেও এই তরুণদেরকে সংসদে থাকতে হবে। তাই আপনারা তরুণদেরকে সুযোগ করে দিবেন, তরুণদেরকে উৎসাহিত করবেন, তরুণদের পাশে থাকবেন, ট্রাক মার্কার পাশে থাকবেন, গণ অধিকার পরিষদের পাশে থাকবেন। ধন্যবাদ।